বর্তমানে বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্যখাতের একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে হাম, এবং আমাদের গ্রামও হামের প্রকোপ দেখা যাচ্ছে। এটা মূলত একটা ভাইরাস জনিত রোগ, জ্বর র্যাশ হয়। যারা ছোটবেলায় হামের টিকা দেয়নি তাদের ক্ষেত্রে এটা একটু মারাত্মক আকার ধারণ করে। টিকা দেওয়ার পরও অনেকের হচ্ছে, সেক্ষেত্রে আক্রান্ত যেটা সিভিয়ারিটি একটু কম। এটা জ্বর বেশি হয়, গায়ে র্যাশ আসে, চোখে অনেক সময় চোখে সমস্যা দেখা যায়, কনজাংটিভাইটিস হয়, গলা ব্যথা হতে পারে, টনসিলাইটিস বা শ্বাসকষ্টের রোগ হতে পারে। এক্ষেত্রে মুখের ঘা এগুলো একটু বেশি হয়। আর যেসব বাচ্চা সিভিয়ারিটি ডেভেলপ করে তাদের পানি শূন্যতা ডেভেলপ করে, নিউমোনিয়া বেশি হয়। এক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এই যে বাচ্চাগুলো ভিটামিন এ ক্যাপসুল খায় নাই তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে, এবং ভিটামিন ঘাটতি থাকলে এটা কভার করতে হবে। এবং এটা খুব বেশি ভয় পাওয়ারও কোনো কারণ নেই। সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেছে, কারণ আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও মাননীয় আমাদের বিসিপি মহোদয় মিজেলসের জন্য একটা আলাদা মহাশক্তি স্বাস্থ্য হচ্ছে মিজেলস কর্নার গঠন করছে। যদি কোনো সিভিয়ার রোগী মহাশক্তিতে বা আমাদের মাথা বাড়িতে হয়, সেক্ষেত্রে মহাশক্তি স্বাস্থ্য মন্ত্রকে যোগাযোগ করতে পারবে। এখানে সব চিকিৎসার ব্যবস্থা করছে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের এখানে যদি মাথা বাড়িতে যদি এরকম রোগী হয় বা জ্বর এবং র্যাশ দেখা যাচ্ছে বা হামের লক্ষণ দেখা যাচ্ছে, এরকম রোগী যদি থাকে তাহলে আমাদের ডিজিটাল হসপিটালেও আমাদের ডাক্তারদের পরামর্শ তারা নিতে পারে। সেক্ষেত্রে আমাদের হসপিটালে তাদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরাও তাদেরকে অনেক পরামর্শ দিচ্ছি। যেসব রোগী আসতেছে তাদেরকে আমরা সতর্ক করতেছি এবং বিভিন্ন পরামর্শ